আমি যেখানে দাঁড়িয়ে আছি খোকনি মণ্ডলপাড়া আলবাকারা মিষ্টান্ন ভান্ডার, হাজী মুক্তার হোসেনের এই দোকান। এখানে জিলাপির জন্য বিখ্যাত খোকনি মণ্ডলপাড়া। এই দোকানটি হলো জিলাপির জন্য বিখ্যাত। এখানে ঘি এবং মালটা দিয়ে জিলাপি বা ভাজা হয়, অনেক সুস্বাদু জিলাপি। আর দেখেন কত কাস্টমার দাঁড়িয়ে আছে, যারা জিলাপি নিতে চান আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে মিষ্টি পাওয়া যায়। দেখেন জিলাপিগুলো ভাজি করার পর আবার আরেক জায়গায় ভাজি করছে, এভাবেই জিলাপিগুলো ভাজি করা হয়, খুব সুস্বাদু জিলাপি। সপ্তাহে 2 দিন জিলাপি ভাজা হয়, প্রত্যেক সপ্তাহে 2 দিন হাটের দিন, এক হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার। আর এখানে দেখেন অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে জিলাপি কেনার জন্য। আপনারাও কিন্তু এখানে এসে জিলাপি কিনতে পারেন। এখানে কি কি পাওয়া যায় আমি দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। এখানে আটা গলিয়ে রেখেছে জিলাপি ভাজার জন্য। আটার ভিতর আছে তিল, মালটার রস, ঘি। দেখেন হুজুররা খাচ্ছে এখানে। আর এখানে কি কি আছে আমি দেখাবো। দেখেন এখানে রসমালাই আছে, সন্দেশ আছে, বিভিন্ন জাতের মিষ্টি আছে, রসমণি আছে, দই আছে, অরিজিনাল দুধে বসানো দই আছে। এখানে অনেক রকমের সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। দেখেন এই যে রসমালাই, তা আমরা এসেছি এখানে খাওয়ার জন্য। অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় এখানে, বিশেষ করে জিলাপির জন্যই এই দোকানটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। খোকনি মণ্ডলপাড়া মোড়ের পাড় দোকানটায় হাজী মুক্তার সাহেবের দোকান, আপনারা এখানে এসে খেতে পারেন। এখানে বেশিরভাগ মাদ্রাসা ছাত্ররা, হুজুর এরাই আসে। দেখেন ফ্রিজে রাখা আছে দই, রসমালাই, মাঠা পাওয়া যায় এখানে। হুজুররা খাওয়ার জন্য এখানে বসে আছে, আমরাও খাবো ইনশাল্লাহ, বসে আছি। অর্ডার করেছি, বললাম যে এই সুযোগে একটু ভিডিও করে নেই। অবশ্যই আপনারা আসবেন এখানে খোকনি মণ্ডলপাড়া, এসে এই দোকানে থেকে জিলাপি খাবেন। জিলাপিগুলো খুবই সুস্বাদু। দেখেন অনেক লোক বসে আছে খাওয়ার জন্য, আমরা বসে আছি। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো দিবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক বা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।